তেহরানের এক ভূগর্ভস্থ প্রাসাদ, ভেতরে কেউ নেই, শুধু একটি ছবি টেবিলের উপর রাখা। ছবিতে আলী লারিজানি, সেই লারিজানি যিনি একসময় ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন, যিনি প্রতিরোধের অন্যতম স্তম্ভ ছিলেন। আজ তার ছবির চারপাশে ফুল, মোম জ্বলছে, আর সেই মোমের আলোয় ভেসে উঠছে এক ভয়ঙ্কর প্রশ্ন: আলী লারিজানি কি সত্যিই নেই? ইসরায়েলি প্রচার যন্ত্র বাজিয়ে দিল জয়ধ্বনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বললেন, বাসিস কমান্ডার থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্ব সবাই নিষ্ক্রিয়। আমরা তাদের হত্যা করেছি, বাকিরাও পথ চলছে। কিন্তু যে জাতি মৃত্যুকে জানে পথের সাথী বলে, তাদের কাছে নিষ্ক্রিয় শব্দটার অর্থ কি? যে নেতারা শুরু থেকেই জানেন আজ না হয় কাল একদিন নির্ধারিত আছে, তাদের পথ কি কখনো থামে বুলেটে, থামে কি বিমান হানায়? ইতিহাস সাক্ষী, সাইয়েদ হাসান নাসরুল্লাহর রক্ত শুষে নেয় প্রতিরোধের প্রতিটি মাটি, আর সেই মাটি আজও ফুল ফোটায় গোলার মধ্যেও। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু মানে ইসলামী বিপ্লবের সূর্যাস্ত। একদিন বলা হয়েছিল এই কথা, কিন্তু সূর্য কি কখনো অস্ত যায় কারো মৃত্যুতে? না, বরং প্রতিটি শোকগাথা বদলে যায় বিজয় গাথায়। প্রতিটি শহীদের নাম হয়ে ওঠে প্রতিরোধের প্রাচীর। আলী লারিজানি যদি সত্যিই শহীদ হন, তবে প্রশ্ন, তিনি কি যুদ্ধ থামিয়ে গেছেন, নাকি উল্টে হাজার হৃদয়ে নিজের অস্তিত্ব ছড়িয়ে দিয়েছেন? আলী লারিজানি ইরানের রাজনীতির এক কিংবদন্তি নাম। 1958 সালে নাজাফে এক আলেম পরিবারে তার জন্ম। তার পিতা আয়াতুল্লাহ হাশেম আমলি ছিলেন ইরানের অন্যতম শীর্ষ আলেম। আলী লারিজানি তেহরান বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে পিএইচডি করেন। পরে তিনি ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন। 2008 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন। এরপর তিনি সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। লারিজানি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক। তিনি ছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম রূপকার। তিনি ছিলেন আন্তর্জাতিক মঞ্চে ইরানের কণ্ঠস্বর। তার বক্তৃতায় ছিল যুক্তি, তার কথায় ছিল শক্তি, তার চোখে ছিল প্রতিরোধের আগুন। ইসরায়েল দীর্ঘদিন ধরে তাকে টার্গেটেড তালিকায় রেখেছিল, কারণ তারা জানত লারিজানি ইরানের মস্তিষ্ক, তাকে সরাতে পারলে ইরান দুর্বল হবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল, একটি মস্তিষ্ক সরানো যায়, কিন্তু একটি জাতির চেতনা সরানো যায় না। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চায় ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে, তারা বোঝাতে চায় ইরান দুর্বল, তারা বোঝাতে চায় এই যুদ্ধে ইসরায়েল জিতছে। কিন্তু সত্যি কি তাই? আসুন দেখি ইতিহাস কি বলে। ইসরায়েলের একটি বড় ভুল হলো তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 1992 সালে ইসরায়েল হিজবুল্লাহর তৎকালীন নেতা আব্বাস মুসাইউকে হত্যা করেছিল। তারা ভেবেছিল হিজবুল্লাহ শেষ, কিন্তু তারপর কি হয়েছিল? হিজবুল্লাহর নেতা হন হাসান নাসরুল্লাহ, আর নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে ওঠে। 2000 সালে ইসরায়েল লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়। 2006 সালে ইসরায়েল পরাজিত হয়। আজ হিজবুল্লাহর কাছে লাখো রকেট আছে, যা ইসরায়েলের সব শহরকে লক্ষ্যবস্তু করতে পারে। হাসান নাসরুল্লাহর রক্ত শুষে নিয়েছে প্রতিরোধের প্রতিটি মাটি, আর সেই মাটি আজও ফুল ফোটায় গোলার মধ্যেও। একই ঘটনা ঘটবে আলী লারিজানির বেলায়। তার রক্ত শুষে নেবে প্রতিরোধের মাটি। তার শাহাদাত ইরানি যুবকদের আরও উদ্ধৃত করবে। তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হবে, তারা আরও শক্তিশালী হবে। ইতিহাস বারবার বলছে, ইরানি নেতাদের হত্যা করে ইরানকে দুর্বল করা যায় না, বরং তা ইরানিদের আরও ঐক্যবদ্ধ করে, আরও শক্তিশালী করে। ইসরায়েল জানে না, তারা যাদের মৃত ভাবে তারা ইতিহাসের মহাকালে অমর হয়ে ওঠে। শির দাঁড়ায় নামে মাটি ও মানুষের মুক্তির গানে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানি হত্যাকাণ্ডের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য হতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটি, হতে পারে ইসরায়েলের সামরিক স্থাপনা, আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটি। একজন ইরানি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, আমরা প্রস্তুত, আমাদের হাতে এখন সেজিল 2 আছে, আমাদের হাতে আছে লাখো ড্রোন। আমরা চাইলে ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারি, চাইলে আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করে দিতে পারি। কিন্তু আমরা অপেক্ষা করছি, সঠিক সময়ের অপেক্ষা। এই অপেক্ষা ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হতে পারে, কারণ ইরান যখন অপেক্ষা করে তখন তার প্রতিশোধ হয় আরও ভয়ঙ্কর। তেহরানের আকাশে তখন সূর্য উঠছে, আলী লারিজানির প্রাসাদে তখনও মোম জ্বলছে। মানুষ আসছে, ফুল দিচ্ছে, দোয়া করছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, কারণ তারা জানে লারিজানি শহীদ হয়েছেন, কিন্তু তিনি মৃত নন, তিনি বেঁচে আছেন, তিনি বেঁচে থাকবেন চিরকাল। ওদিকে তেল আবিবে ইসরায়েল কার্টস সংবাদ সম্মেলন করছেন। তিনি বলছেন, আমরা সফল হয়েছি, আমরা ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে নিষ্ক্রিয় করেছি, ইরান এখন দুর্বল। কিন্তু তার পাশে বসা একজন বিশ্লেষক ফিসফিস করে বলছেন, মিস্টার মিনিস্টার, আপনি কি নিশ্চিত? আপনি কি ইতিহাস পড়েননি? হাসান নাসরুল্লাহকে হত্যা করতে পারেনি ইসরায়েল, কাশেম সোলেমানিকে হত্যা করেছিল আমেরিকা, কিন্তু ইরান আরও শক্তিশালী হয়েছে। আপনি কি নিশ্চিত যে আলী লারিজানিকে হত্যা করে ইরান দুর্বল হবে?
কার্ডস চুপ, তার মুখ শুকনো, তিনি উত্তর দিতে পারেন না। হরমুজ প্রণালীতে তখন ঢেউ খেলে যাচ্ছে, সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, ইসরায়েল জানে না তারা যাদের মৃত ভাবে তারাই ইতিহাসের মহাকালে অমর হয়ে ওঠে। শিরদাঁড়ার নামে মাটি ও মানুষের মুক্তির গানে। আলী লারিজানি শহীদ হয়েছেন, তিনি মৃত নন, তিনি বেঁচে আছেন, তিনি বেঁচে থাকবেন, কারণ শহীদের কোনো মৃত্যু নেই। আর সেই অমরত্বের সাক্ষী এখন গোটা বিশ্ব। আলী লারিজানি নেই, তবু লারিজানি আছেন প্রতিটি ইরানি কিশোরের চোখে, প্রতিটি মুজাহিদের দোয়ায়, প্রতিটি মায়ের গল্পে, যিনি ছেলে হারিয়েও বলেন আমার সন্তান যেন এই পথেরই দেওয়ানা হয়। আমেরিকা আর ইসরায়েল পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্র মনে করে এক গুপ্ত হত্যায় সব শেষ, কিন্তু শেষ হয় না কিছুই, বরং শুরু হয় নতুন অধ্যায়ের, যেখানে বুলেটও একসময় ফুল হয়ে ফোটে ইতিহাসের পাতায়। কারণ যুদ্ধ জেতা যায় না কাউকে সরিয়ে দিয়ে, যুদ্ধ জেতে সেই জাতি যে জানে প্রতিটি শহীদ একটি প্রাচীর, প্রতিটি প্রাচীর একটি দুর্গ, আর প্রতিটি দুর্গের নাম প্রতিরোধ। আর প্রতিরোধ কখনো মরে না, প্রতিরোধ কেবল বাঁচে, আর বাঁচিয়ে রাখে গোটা এক জাতিকে।